গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। আমি ব্রেকফাস্টের জন্য কলাইয়ের ডালের সাথে আলু বেগুন সমস্ত কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। হয় শুধু খাবো, নয় মুড়ি দিয়ে খাবো, কেননা মেলায় যাবো বিকেলে। সকালবেলা উল্টোপাল্টা কিছু খাবো না এমনিতেও। তো ঠান্ডাটা কী বলবো, পড়েওছে আবার পড়েও নি, মানে মাঝামাঝি অবস্থায় রয়েছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালো, রোদ ঝলমল করছে, এখানে জলও ঝলমল করছে। চলো, এরপর আমাকে ঘরটা গোছাতে হবে। কালকে তো দেখলেই ঘর গোছানো হলো না, এলাম 9:30টার সময়। তো আজকে ঘরটা আমাকে পরিষ্কার করতেই হবে, সব কিছু বেডটের করে। বিরক্ত লাগছে, সোফা বসার কোনো জায়গা নেই, শুধু জিনিস রাখা। ক্লিন করতে এখানে প্লেস করেছে কচু। আবার পরে স্নান টান করে এসে কথা হচ্ছে। ইলেকট্রিসিটি হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দিলাম, পরে খুলে দেখে তারপরে দেবো। আস্তে মাঠে নেমে পড়েছি এখন ঘর গোছানো। দেখো চারদিকে শুধু জিনিসপত্র। ও গেলি নামতে, একটু লফগুলোতে ন্যাপথলিন দিয়ে দেবো। চুলটা হেয়ার ড্রাই করে নিলাম, হেয়ার ওয়াশ করেছিলাম যেহেতু। রোদ্দুর আজকে বেশ একটু আছে, মোটামুটি ভালোই আছে, আর একটা বেশ হাওয়াও দিচ্ছে। মেলাটায় যে যাবো মনে হচ্ছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পাবো উপভোগ করতে। তো চলো গুছিয়ে নিই, এখনও ব্রেকফাস্ট করিনি, কেননা চাই খেলাম একটু আগে। তার সাথে বাবা ছোটো ছোটো কেক এনেছিলো ওই বড়দিনের, সেসব খেলাম। তো একটু পরে চাটা খাচ্ছি। আপাতত এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। তো চলো, যতক্ষণ না দরকার হয় না ততক্ষণ কিছু ভালো লাগে না। ঘর তো টোটালি ক্লিন করেছি, এখন বাজে 1:20 বাজে। এই যে সমস্তটাই মোটামুটি ক্লিন হয়ে গেছে, এক মুছে দিলেই হয়ে যাবে। আর ট্রলিটা বার করে রেখেছি, যেহেতু শ্বশুরবাড়ি যাবো। আর এগুলো রেখেছি, ট্রলিটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখানে একটু রোদে দিয়েছি, এখানে আমাকে লেদারের ব্যাগও দিয়েছি। তো একটু রোদ লাগুক, তারপরে ঠিক করবো। আর পারা যাচ্ছে না, কোমর টোমর ছিঁড়ে যাচ্ছে সব একদম, মানে বক্স খুলে ছেঁকে একদম ঝেড়ে পুছে একদম ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। অনেক দিন পরে হলো আবার এরকম ক্লিনিং। এখন একটু ঘরটা মুছে নিই, তাহলেই হয়ে গেল। দিয়ে তারপরে লাঞ্চ করতে যাবো নিচে। চাটা খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে রেডি সেডি হবো। গুচুকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ওর জন্য সেদিনকে এটা নেওয়া হয়েছে। দেখো একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে, এই কালারের। আগেরটা একটা ছিল ওর ব্লু, সেটাতে আবার বেল্ট ছিল কোমরে। তো এবার বেল্ট টেল ছাড়া এটা ভেতরটা বেশি। এইটুকুনি সাজ হয়েছে। এই কানের দুলটা আজকে পরেছি, এটাও মা এনেছিল বড়মার ওখান থেকে, ঝুমকাটা। আর কানের দুল তো কিনবোই মেলায় যখন যাচ্ছি। তো এবার আস্তে আস্তে ড্রেস পরে রেডি হয়ে, মেয়ের চুল টুল বাঁধা সব কমপ্লিট। কালো একটা জামা ঠিক করে রেখেছিলাম পরবো, সেটা এখন কোথায় ঢুকিয়েছি খুঁজে পেলাম না। লাস্টে ইয়েলো কালারের একটা জামা বার করলাম। তো চলো এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে মেলায় গিয়ে দেখা হচ্ছে। চলো নিয়ে এলাম তোমাদের আমাদের পানিহাটি মেলা। এটা 10তম পানিহাটি মেলা। মেলায় মানুষ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, এত ভিড়। মানে সন্ধ্যের মধ্যে যে এত ভিড় হয়ে গেছে। আমরা কিন্তু খুব বেশি রাতে আসিনি, তাতেই দেখছি প্রচুর ভিড়। আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি বেশ কয়েকটা চেনা মুখ ছিল, কিন্তু ভিড়ে আর তাদের কাউকে সেরকমভাবে দেখতে পাইনি। তো আমরা সাইডের একটা গেট দিয়ে ঢুকেছি, এখন এগিয়ে যাচ্ছি সামনের গেটের দিকে। প্রত্যেকের শুভ হবে, প্রত্যেককে নিয়ে যাত্রাও করবো। আর ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন বাংলা নববর্ষ শুরু হয়েছে, আমরা বাংলার দিকে দাঁড়িয়ে বাংলার প্রতিটা জিনিসকে উপলব্ধি করছি। ঠিক এই জায়গাটায় দেখো ঘর সাজানোর সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছিল। নিয়ে পরে নেওয়া যাবে, এই ঘরটার একটা হোক। বইমেলা হয়েছে, বইমেলায় নিয়ে এলাম মেয়েকে, কিছু বুকস টুকস কিনে দেওয়া হবে ওকে সেই জন্য। আর এখানে এই যে দেখো সব পুতুলগুলো বিক্রি হচ্ছে, আননেসেসারিলি দাম চাইছে, যাই হোক কিনতে তো হবে। রিচার্জ ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। কালকের ব্লগটা এন্ড করা হয়নি, এসে তারপরে একটু কাজকর্ম করছিলাম, দিয়ে আর হয়ে ওঠেনি। এখন বাজে সকাল 9টা মতো। আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি, কেননা বাবা আরও একটু বেরোবে, বেরোয়া যাবে একটা কাজে। তো সেই জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি, ওরা মুড়ি খেয়ে চলে যাবে, এখন আর ভাত খাবে না। তারপরে আমি দেখাচ্ছি মেলা থেকে কী কী কিনলাম। তবে এবার আমাদের এখানে পানিহাটি মেলা শেষ, পানিহাটি মেলা শেষ মেলা হিসেবে সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড। অনেক কিছু বসেনি এবছর, প্রচুর পরিমাণে খালি রাইডস বসেছে, আর একই ধরনের জিনিসের দোকান বেশি।
তো যাই হোক, তার মধ্যে থেকেও কয়েকটা ছোটো ছোটো জিনিস কিনেছি। তো ঘোষু কিন্তু এবার মেলায় গিয়ে খুব একটা কেনার বায়না করেনি, চড়ার বায়না করেছে। তো চলো, আর ইয়ে খেয়েছে কি তুর্কিশ যে আইসক্রিমগুলো, ওইগুলো খেয়েছে। ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন ব্রেকফাস্ট আগে দিয়ে দিই ওদের, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। চলো এবার নিচে যাই, সবাই বেরিয়েও গিয়েছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছি, দিয়ে ব্লগটাকেও শেষ করি। এখন এগুলো মেজে রেখেছিলাম, নিয়ে যাচ্ছি। মিনতি কালকেও আসবে না, তো আবার মাঝামাঝিতে নামতে হবে। চলো দেখাই কী কী কিনলাম। তার আগে ফার্স্ট দেখাই এই ব্যাগটা। এটা কিন্তু মেলা থেকে আমার প্রাপ্তি হয়েছে, মা কিনে দিয়েছে। চলো। আচ্ছা, আমাদের পানিহাটি মেলাতে বই মেলা, পাখি মেলা সবই কিন্তু একসাথেই বসেছে। এই দুটো বুকস নেওয়া হয়েছে মাহিলির জন্য। আর আমি দুটো ক্রাঞ্চেস নিয়েছি, একটু অন্যরকম দেখতে ক্রাঞ্চেসগুলো, আমার খুব ভালো লাগলো। এই দেখো, আর এই জায়গাতে আগে সব রেখে নিই, দিয়ে দেখাচ্ছি, কেন আমার ক্যামেরাম্যান এখন নেই। তারপরে একটা মজার গল্পও আছে, সেটাও বলছি তোমাদেরকে। পাঁপড়ও এর মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। দেখো, এই ক্রাঞ্চেস দুটো নিয়েছি মেয়ের জন্য। এই গার্ডারের প্যাকেটটা নিয়েছি, ওদের স্কুলে তো ব্ল্যাক কালার লাগেই, আর রেড আর হোয়াইটও লেগে যাবে। আর এই যে এই ইয়াররিংটা নিয়েছি, সাথে এই ইয়াররিংটাও নিয়েছি। আর এই যে এটা হচ্ছে একটা ইংলিশ গ্রামারের বই মেয়ের জন্য, আর এটা হচ্ছে কম্পিউটারের বই, হ্যালো অ্যাবাকাস, এটা নেওয়া হয়েছে। আর মেয়ের ইচ্ছে ছিল ওই যে গেমগুলো খেলে না, যাতে প্রাইজ পায়, সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো। দুটো ক্লিপ পেয়েছে, একটা পেন পেয়েছে, একটা সুতো পেয়েছে। আর যেগুলোতে ওই বক্সের মধ্যে বল ঢোকায়, সেখান থেকে এই চিরুনিটা পেয়েছে। এই ক্রাঞ্চেস দুটো নিয়েছি। এই হচ্ছে কেনাকাটি, সাথে এই ব্যাগটা। এটা নিয়েছে 100 টাকা, দামটা অনেকটাই বেশি, এটা মা কিনে দিয়েছে। এগুলো এমনিতে কিন্তু 60 টাকা করে পাওয়া যায়, যেহেতু ওনাদেরও মেলাতে অনেকটা টাকা দিতে হয়, সেই জন্য এটা 100 টাকা নিয়েছে। এছাড়া সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল। হচ্ছে মেলা থেকে কেনা গিফটস। তো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।